আর বাড়তে গভীর রাত্রিতে কিসের ওঠে আলা আমাদের চোখের ঘুম ভাঙা যায়। সব নারী বলছে আমাদেরও ভাঙে। বলে এক কাজ কর, তোরা গিয়ে হালিমাকে যে বলবে, হ্যাঁ গো হালিমা, তোমার বাড়িতে কোনো ডিবির আলা না, হাজাকের আলা, কিসের আলা জ্বলে যে আমাদের চোখের ঘুম ভাঙা যায়, তোমরা শুরু কর। তখন আমরা এসে আমরা ঝামেলা লাগিয়ে দেব, আমাদেরও লাগে বলে এরকম যখন বেনাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেনাদার তিনার কাছে দুই একটা মহিলা এসে বলছে, হালিমা গো, গভীর রাত্রিতে তোমার বাড়িতে একটা কিসের আলা বলো না, কিসের আলা চলতেছে? তখন বলতেছে, কই আমার বাড়িতে কোনো হাজাকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের কিছু আলা নাই। তবে গো হালিমা, গভীর রাত্রিতে এমন একটা আলা হয়, ওই আলা দ্বারাতে ঘুম ভেঙে যায়। মা হালিমা বলতেছো গো বোনেরা, আমার বাড়িতে কোনো আলা নাই, তবে একটা কথা বলবো, এই যে ছেলেটাকে আমি নিয়ে এসেছি, এই ছেলেটা যখন রাত্রি বানায়, যখন আরাম করেন, তিনার শরীর মোবারক থেকে যখন চাদরটা হটে যায়, জামাটা যখন আপনার খুলে যায়, আমার এই ছেলেটার চেহারা থেকে যেন নূর প্রকাশিত হয়। এই নূরের আলাতে তোমাদের চোখের ঘুম খানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার নারীগুলো বলতেছে, যায় যায় যায়। আর হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাও, এ সোনা মানে কেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এই রকম ভাবে নিয়ে বাবাজি, আমার নবীজির বয়স বাবাজি আপনার 2.5 বছর হয়ে গেল। কোন কিতাবে বলছে 2.5 বছর, কোন কিতাবে বলছে 2 বছর। বেরাদার 2 বছর হোক আর 2.5 বছর হোক, যখন হয়ে গেল, মা হালিমা কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো, আমি তো মা আমিনার কাছে 2 বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ আমার দায়িত্ব শেষ, কিন্তু মা হালিমা বলতেছে, আল্লাহ গো, আমাকে নবীকে দিতে যেন ভালো লাগছে না। ও গো আল্লাহ, আজকে আমি মক্কাতে নিয়ে যাব মা আমিনার কাছে, আমাকে দিতে যেন ভালো লাগে না। আল্লাহ গো, আমি জানো যখন নবীকে নিয়ে যাব, আবার জানো আমার সাথে ব্যাকিন আছে। আল্লাহ বলছে, হালিমা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। কবুল করে সকালবেলা নিয়ে চলতে লাগলো, চলতে 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 বলছে, আমি না, তোমার সন্তান আমি 2 বছর লেগে গেছিলাম, হয়ে গেল, দায়িত্ব শেষ, এখন তোমার সন্তান তুমি নাও। মা আমিনা কি করেছে, কোলেতে নিয়েছে, সিনাতে লাগিয়েছে, কপালে একটা চুমা, 2 গালে 2টা চুমা, ঠোঁটে একটা চুমা, চুমা দেওয়ার পরে বলছে, ওগো বোন হালিমা, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে মক্কা থেকে তয়ফে নিয়ে চলে যাও। আবার বলছে, কেন? বলছে, কেন টানে জিজ্ঞাসা করার টাইম নাই, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে, আল্লাহ গো, আপনি আমার মনের দোয়াটা কবুল করে নিয়েছো। যখন বাবাজি এই কথা যখন বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে মা হালিমা বলছে, বলে আমি না গো, তোমার বেটাকে 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, তোমার 10টা না 5টা নাই, একটা সাদের লাল, তুমি আবার তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছো কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে, এ হালিমা বোন, তবে শোনো গো শোনো, আমি এই কারণের জন্য কান্না করতেছি, এই কারণের জন্য তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে যেতে বলতেছে। এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে, যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না। ও গো হালিমা, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, আমি তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছে। আমার কলিজার টুকরা বেটার যদি কিছু হয়ে যায়, আমি না থাকতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাও, এ সোনা মানে কেরাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আনন্দতে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো, আবার তয়ফে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা, ও গো মা জননী, ও মা জননী, আজকে আমাদেরকে দাও দুধ ভাইকে। বলে কেন? বলে আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বইনে ছাগল চড়াবো। হালিমার বেটা বেটি বলছে মা দুধ ভাইকে দেন। মা হালিমা বলছে বেটারা গো, আমি দুধ বেটাকে দিতে পারবো না, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এই কথা যখনই বলার পরে বাবা হালিমার বেটা বেটি বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। বেরাদার যখনই বলো গ্রামের লোককে মা ছেলে থেকে ডেকে নিয়ে এসে বলছে, হালিমা গো, ও হালিমা, তবে শোনো শোনো শোনো। বলে কি? বলে হালিমা দুধ ভাইকে দাও, আমরা সবাই নিয়ে যাব জোরওয়ালে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটাকে ভালো করে রাখবা। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, দিয়ে দাও চাগেলাকে দিয়ে দাও, মাওলানা দোয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ বলতে জন্ম। একটু চাটা খেলেন, কথাটা বলে দিন কি বলছে, এই তাদের দেয়া চাটা। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আযান, আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোর করুন, আট মোহব্বতে হবে না। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলেন, দিনে
যতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী, সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী, সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনামানি, যাই হোক, তো মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা জননী, খাতুনে জান্নাতের মতো নারী হন, মা মা হালিমার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আজ অনেকে আমার মা বোন আছেন, তাদেরকে বলি, মা আপনাদের সন্তান আমি, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরো যেন হাদিস কোরআনের জ্ঞান দেন। নাকি বলছেন? জি। আজ আপনাদের দোয়াতে, আপনাদের মোহাব্বতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে। জি, আপনাদের ভালোবাসায় দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আরো যেন দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন। এই যে বাবা, যে আমরা জলসা করছি, এই জলসা করা বাবা কত যে কষ্ট, একমাত্র এই বক্তা ছাড়া কেউ জানে না। বুঝেছেন? এই যে জলসা করাটা কত কষ্ট, একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না। এই যে আপনাদের এখানে 5 রাতের জীবনী করে আবার মালদহ চলে যাব, এরম করে নিয়ে একবারে এখন ডেট চলবে বাবা, যে একবার লাগাতার 5 মাস কোনো ডেট ফাঁকা নাই। কত মাস বললেন? 5 মাস লাগাতার, 5 মাস। আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে এখন জলসা জীবন করছি বাপ, একটু দোয়া করবেন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, তবে একটাই কথা বলবো, মানুষ মানুষের প্রতি হিংসা করবেন না। নাকি বলছে? অনেক মানুষ মানুষের প্রতি হিংসা করে। জি, আল্লাহ বলছে, যেই মানুষ মানুষের হিংসা করবে সে কখনো বড় হবে না। তাই বলতে যে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, হিংসা দিয়ে হিংসুকের মন কখনো জয় করা যাবে না। যাবে? তাই বাবাজি, মানুষের প্রতি কেউ হিংসা করবেন না। টাকা পয়সার মালিক হয়েছে হিংসা করবেন না, গাড়ি বাড়ির মালিক হয়েছে হিংসা করবেন না, ভালো মাওলানা হয়েছে হিংসা করবেন না। বাবাজি, হিংসাটা এমন একটা জিনিস, হিংসাতে ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এদিন কিছুদিন আগে আপনাদের জীবনী করার আগে ওই ডোমকুলে বাবাজি 3 রাতের জীবন ছিল, তো ওখানে জীবনী করতে মাদ্রাসা আপনার মসজিদের উন্নতি করবে জালসা, তো আদায় করতে করতে একজন ব্যক্তি বলছে, হুজুর আমি 10,000 টাকা দেব। হ্যাঁ, একজন ব্যক্তি বলছে 10,000 টাকা দেব।